এসে গেছি টিম মোটিভেশন। আমরা কোথায় যাব? সুন্দরবন। Hey guys, we are motivation. yo আইলো তুফান আয় কে যাবি রে মদিনা নগরে তোর হাল শক্ত হাতে। তো আজকে আমরা খাবো ইলিশ বিরিয়ানি। চিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা। ওই দেখো সুন্দরী গাছ। কই ওই যে এটা সুন্দরী গাছ? হ্যাঁ। আরে আমার থেকে সুন্দরী আছে নাকি? আরে হ্যাঁ কোথায়? তুমি ভালো করে দেখো আমার থেকে সুন্দরী কিনা দেখো। এই যে কুমির 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 নড়ছে নড়ছে নড়ছে। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে যাচ্ছি সুন্দরবন, তাই সকাল সকাল ক্যানিং লোকাল ধরে সোজা পৌঁছে গেলাম ক্যানিং এ। খুব বৃষ্টি হচ্ছিল বাট আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা গিয়েছিলাম দাস ট্রাভেলস এর সাথে। ক্যানিং এ পৌঁছাতেই ওরা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিল, আর সেটা করেই আমরা সোজা পৌঁছে গেলাম সোনাখালী লঞ্চ ঘাটে। তো আমরা এখন চলে এসেছি সোনাখালী লঞ্চ ঘাটে, আর এখান থেকে আমরা যাব সুন্দরবন। এই যে লঞ্চে করে আমাদের লঞ্চ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, সারি সারি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির জন্য অনেকটাই লেট, বাট মজা করবো কিন্তু অনেক। তোমরা কি এক্সাইটেড সুন্দরবন যাওয়ার জন্য? ভীষণ। আমাদের মোটিভেশন টিম এখন যাচ্ছে সুন্দরবন করতে। মজা হবে তো? দেখতে থাকো। কি মোটিভেশন টিম মানে তোমরা বুঝতে পারলে না তো? আমাদের এই যে টিমটা রয়েছে, টিমটার নতুন নাম দেওয়া হচ্ছে মোটিভেশন। আর সকাল সকাল আমরা পৌঁছাতেই দেখো আমাদের হাতে চলে এসেছে লুচি তরকারি, আর এখানে একটা কালো মিষ্টি, আমার তো ফেভারিট। তো এটা খেয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে লঞ্চে কি কি পরিষেবা রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে। যারা সুন্দরবনে আসোনি তাদের বলছি একবার হলেও সুন্দরবন ঘুরে যাও। এখানে ভাই অন্য রকমই পুরো ফিল। দেখো লঞ্চের মধ্যে এখানে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা রয়েছে। দেখো কতটা হাইজেনিক ভাবে এখানে রান্না বান্না হচ্ছে, তোমাদের সেটাও শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, সবাই অলরেডি বসে পড়েছে। আর টয়লেটও রয়েছে, টয়লেটটাও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট দেখতে পাচ্ছ। এইবার দেখো সকাল সকাল কিন্তু জলখাবার খাওয়ার পরে আমাদের হাতে চলে এসে চিংড়ির পকোড়া। আর সুন্দরবন মানে কিন্তু গাইস পুরো খাওয়া দাওয়া পুরো জমে ক্ষীর। আর আমরা এসেছি দাস ট্রাভেলসের সাথে, কি কি পরিষেবা রয়েছে, ওরা কি কি দিচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। এখানে আমরা পৌঁছাতেই সকালের ব্রেকফাস্ট থেকে শুরু হয়ে গেছে। আমাদের এটা 3 দিনের ট্যুর রয়েছে, তো দেখো কি কি হয়, মানে 3 দিন 2 রাতের ট্যুর রয়েছে। তো চলো লঞ্চে ঘুরি আর তোমাদের সাথে শেয়ার করি আমরা কোন কোন জায়গায় যাচ্ছি, সুন্দরবনে কোন কোন স্পট দেখার রয়েছে সবটাই দেখাবো। তো দেখো ফার্স্ট ডেতে আমরা গেছি লোকনাথ বাবার মন্দিরে। এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা স্পট, যেখানে গেলে তোমরা লোকনাথ বাবাকে দেখতে পাবে। আর এখানে কিন্তু মহাদেবেরও একটা দেখতে পাচ্ছি লিঙ্গ রয়েছে এখানে। চলো এরপর খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। তো আমরা এখন বসে গেছি দেখো দুপুরের লাঞ্চে, আর এখন ডাল ভাত লেবু, আর এখানে চলে এসেছে আলু ভাজা, আরো আইটেম আসছে। আমরা যার জন্য এক্সাইটেড, তাই তো? কিসের জন্য এক্সাইটেড? আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য। এটা কি আছে? পুঁই শাক। আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ওয়াও দেখো চিংড়ি চলে এসেছে, জাস্ট সাইজটা দেখো। ফাইনালি কিন্তু ইলিশ চলেই আসলো আমাদের পাতে, যার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। আর আমরা কিন্তু এসেছি ইলিশ উৎসবে। অন্য টাইমেও তোমরা সুন্দরবন আসতে পারো, বাট ইলিশ উৎসবে যদি আসো একটা অন্যরকম ফিল পাবে। মানে এরকম হালকা হালকা বৃষ্টি হবে, তার মধ্যে ইলিশ মাছ, স্পেশালি কিন্তু এই টাইমেই তোমরা ইলিশ মাছটা পাবে, অন্য টাইমে হয়তো নাও পেতে পারো। খাবারগুলোর টেস্ট কেমন? টেস্ট ভালো? কেমন টেস্ট? ভালো। আইরানের ব্যবহার কেমন লাগছে? এখনো পর্যন্ত ভালো, আজকের দিনটা ব্যবহারটা খুবই ভালো, সত্যি খুবই ভালো। কেমন লাগছে মিষ্টি টেস্ট? হাত দিয়ে খাওয়ারের টেস্ট তো সত্যি দারুণ ছিল। বাট সুন্দরবনে তোমরা কেন আসবে চলো তোমাদের বলি। সুন্দরবনে তোমরা আসবে এই নদীর মধ্যে বসে এত কিছু খাওয়া দাওয়া করার জন্য, আর তার পাশাপাশি তোমরা আসবে এখানে যে গাছপালা রয়েছে, যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটাকে ফিল করার জন্য। তো এবার আমরা চলে এসেছি দেখো একটা হোমস্টেতে। তো আমরা পাখিরালয়ে নেমে এখন থাকবো হচ্ছে একটা হোমস্টেতে, এই যে পরিযায়ী হোমস্টে। চলো যাওয়া যাক। তো এইবার তোমাদের একটু রুম ট্যুর দিয়ে দিই আমরা কোন রুমে আছি। দেখো এখানে মোটামুটি 3 জন থাকতে পারবে। এইটা হচ্ছে একটা ছোট বেডটা, আর এখানে কিন্তু 2 জন আরামসে থাকতে পারবে, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো একটা আয়নাও রয়েছে কত সুন্দর সাজগোজ করার জন্য। এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে দেখো টয়লেটটা।
টয়লেটটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখো। ডিনার করতে, আর ডিনারে দেখো এখানে রয়েছে জিরা রাইস আর এখানে রয়েছে আলু পটল, সেই টেস্ট। আর কি আছে স্পেশালি? মাটন আসছে, যেটার জন্য ওয়েট করছিলাম। দেখো এই দেখো মাটন চলে এসেছে ফাইনালি। কেমন খেতে? কেমন? তো পরের দিন সকাল হতে না হতেই আমাদের ঘরে চলে আসে চা আর বিস্কিট। আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর, চারিদিকটা লাগছে, বেশ সুন্দর লাগছে হোমস্টেতে থাকতে। আর হ্যাঁ, এইবার কিন্তু আমরা সেকেন্ড ডে, মানে আমাদের 3 দিন 2 রাতের প্ল্যানিং আছে। সেকেন্ড ডেতে আমরা সবাই সেম ড্রেস পরে বাইরে যাব। সো আমরা এসে গেছি টিম মোটিভেশন। আর আমরা কোথায় যাব? সুন্দরবন জঙ্গল সাফারিতে আমরা এখন যাচ্ছি, তাই তো? দারুণ মজা হবে। তো জোশ কেমন সবার? হাই। আর আমরা সাদা পরে নিয়েছি, ব্যাপারটা বুঝতে পারছি, একটা আলাদা এনার্জি ফিল করছি। চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে, একদম উইথ মাই হার্ট। চলো জঙ্গল দেখবো। আর কি দেখবো? জঙ্গলে টাওয়ার উঠবো। টাওয়ার উঠবে, চলো। তো আমরা তো হোমস্টে থেকে এখন চলে এসেছি আবার জঙ্গলের উদ্দেশ্যে। দেখো আমাদের বোট চলে এসেছে, লঞ্চ চলে এসেছে। তো আজকে আমরা মেনলি যাচ্ছি জঙ্গল দেখতে, টাওয়ারে উঠবো, আরো কয়েক জায়গা দেখবো, তাই তো? ঠিক। আর আমাদের এই ম্যাচিং ড্রেস কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা শুধু আমরা ম্যাচিং না, আজকে সবাই টিম পুরো ম্যাচিং, টিম মোটিভেশন পুরো ম্যাচিং। তো আমরা এসে গেছি সুন্দরবনে। আর আজকে কিন্তু সুন্দরবনের আমরা 3টে স্পট দেখবো, সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি। তার মধ্যে এখন আমরা এসেছি এখানে সজনেখালিতে নামবো। আমরা এখন চলে এসেছি সজনেখালিতে, নাকি? হ্যাঁ, সজনেখালি। তো এখানে আমরা বিভিন্ন রকম গাছ দেখবো। আর এখানে বলছে নাকি বাঘের দর্শন পাওয়া যাবে। বাঘের দর্শন পাওয়া যেতে পারে, কিন্তু বাঙালিরা যে পরিমাণে চিল্লাচ্ছে, ক্রাউড করছে, বাঘের দর্শন পেতে গেলে একটু সাধারণভাবে আসতে হবে। মানে এই যে জুতো পরে হাঁটছি না, এই যে আওয়াজটা, এটাও ওরা সিগন্যাল পেয়ে যায় আর কি, বুঝতে পারছো? এটার মধ্যে 2টো কচ্ছপ আছে। এই যে ক্যাম্পগুলোতে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর। গাইস কি বলবো, এই সুন্দরবনে আসলে আমি যে তোমাদের ভিডিও দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখে সত্যি কিছু বুঝতে পারবে না। তোমাদের এখানে আসতে হবে, অন্যরকম একটা পরিবেশ ফিল করতে হবে। যেমন নদীর মধ্যে দিয়ে লঞ্চে যাচ্ছি, এটা একটা ফিল, তেমনই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম বন্য জন্তু জানোয়ার আছে, কিন্তু তারা আমাদের অ্যাটাক করতে পারছে না। এটাও কিন্তু একটা অন্যরকম ফিল। দেখো এই 2 সাইডে কিন্তু এর জন্য এই নেটগুলো দেওয়া রয়েছে, সাইডে পুরো নেট দেওয়া, এই যে যাতে মানে বন্য জন্তু জানোয়ার আর কি অ্যাটাক না করতে পারে। চলুন চলুন। দেখো কত বড় মৌচাক একটা, দেখো মৌচাক। এখানে একটা মৌচাক রয়েছে। আর সুন্দরবনে কিন্তু অরিজিনালি মধু পাওয়া যায়, মানে একদম পুরো ভেজাল মুক্ত। এখানে সাধারণ নিতে পারো। এই দেখো এখানে মৌচাকগুলো রয়েছে। আর সুন্দরবনে কিন্তু প্রচুর মৌচাক, মানে অনেকে ব্যবসায়ী আছে যারা অসাধু ব্যবসায়ী, মৌচাকের ব্যবসা করে। যার জন্য হচ্ছে আমাদের এখানে ছুটে আসা সুন্দরবনে, সেটা হলো এক হচ্ছে বাঘ, আর দ্বিতীয় হলো দেখো এখানে সুন্দরী গাছ। তো ফাইনালি আমরা সুন্দরী গাছে দেখা পেয়েছি। এই যে এই গাছটা যে দেখছেন, দেখতে লম্বা হলেও কিন্তু এর নাম হচ্ছে গোলপাতা। যেটা দিয়ে আগেকার দিনে মানুষ ঘর তৈরি করতো। যেহেতু ঘরের ছাউনিটা গোল আকৃতি হতো, সেহেতু গাছটার নামই গোলপাতা গাছ।
আগেকার দিনে মানুষ এটা দিয়েই ঘর তৈরি করতো এবং এই গাছের যে ঘরটা সেটা কিন্তু তৈরি করে প্রকৃতির এসির মতন গরমের সময় ঠান্ডা বা ঠান্ডার সময় গরম। এবং এই গাছ থেকে রস নিশ্চিত করা হয়, যাতে হাতে হালকা অ্যালকোহল আছে যেটা থেকে তাড়ি তৈরি করা যায়, আমরা খেজুর গাছ বা তাল গাছে তাড়ি তৈরি করা যেতে পারে। এবং এতে যেটা গুড় তৈরি হচ্ছে সেটা কিন্তু সুগার ফ্রি, সেটা কিন্তু বাংলাদেশে অলরেডি গাছটা চাষ হচ্ছে এই গোলপাতার গাছটা। এবং এর আমরা যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে ঘুরবো, সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে না। 3টে মাত্র গাছের ফল মানুষ খেতে পারে, সেটা হচ্ছে গোলপাতার ফল, আর একটা কেওড়া গাছের ফল, আর হেঁতাল গাছের ফল। আমরা সামনে দেখতে পাবো সেই কেওড়া গাছটা। কথা বলছি তো আমাদের সেকেন্ড ডেতে দেখো ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে নান, রয়েছে চানা মশলা, আর এখানে রয়েছে একটা মিষ্টি। সুবর্ণখালীতে, আর এখানে এসে হঠাৎ বৃষ্টি। আর সুন্দরবনে যদি এই টাইমে তোমরা আসো, এই বৃষ্টিটা কিন্তু পাবেই, কারণ এই বৃষ্টি উপভোগ করতে কিন্তু এত মানুষ এসেছে। আচ্ছা, মিষ্টি জলের যেটা বলছিলেন কাটা, এইগুলো এটাই মিষ্টি জলের পুকুর, এটা বর্ষার জলেই ভরপুর, ফরেস্ট ডিপার্টমেন্ট এটা আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। আর গরমকালে এগুলো কি হয়? বর্ষার জলেই থাকে। বর্ষার জলেই থাকে, মানে অল টাইমই বৃষ্টি হয়? হ্যাঁ অবশ্যই। আর বাঘ কি মানে আমরা আছি বলে আসছে না, আমরা না থাকলে আসবে? ব্যাপারটা হচ্ছে বাঘের পরিসংখ্যান কিন্তু সুন্দরবনেতে কম। যদি এই আইল্যান্ডের কাছাকাছি বাঘ থাকে তাহলে কিন্তু এই মিষ্টি জলের সন্ধানে ও এখানে আসবে। কিন্তু বাঘ বাদে অন্য যে কোনো বন্য পশু এই আইল্যান্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এই মিষ্টি জল খাওয়ার জন্য কিন্তু এখানে আসে। আমরা আবার চলে এসেছি বোটে, আর আমাদের আমোদি মাছ ফ্রাই। আমোদি মাছ খেতে খেতে আবার চলে এসেছে চা, মানে খাবার কিন্তু অল টাইম মুখের সামনে ধরছে, তাই না? কেমন লাগছে বলো সুন্দরবন প্রথমবার? এই কেমন লাগছে মিষ্টি? আমাদের মোটিভেশন টিমের সব মোটিভেশন কই? হ্যাঁ, এনার্জি চলে গেলে কি করে হবে? বলে রক্তে রয়েছে। অনেকের মোটিভেশন চলে গেছে মনে হচ্ছে। তো নেক্সট স্পট আমরা যাব খেতে খেতেই। ওই দেখো, আমরা এখন যাচ্ছি বাঘের জঙ্গলের মধ্যে দিয়ে। তো আমরা সুন্দরবনের আরো একটা স্পটে এখন চলে এসেছি, এটা হলো দোবাকি ক্যাম্প। এখানে কিন্তু আমরা হরিণ দেখতে পাবো, বাঘ দেখতে পাই না পাই, হরিণ কিন্তু দেখতে পাবো। रोशनी ये तेरी আরে তাও হরিণ, হ্যাঁ হরিণ না বাঘ গো, কি দেখলে? ওই যে হরিণ। আমরা আবার এখন চলে এসেছি একটা ওয়াচ টাওয়ারে, দোবাকি ক্যাম্পে। এখান থেকে আমরা বাঘ দেখতে পাইনি, বাট হরিণ দেখতে পেয়েছি। বাঘ দেখতে পেলে? এখনো আশা রয়েছে, বাঘ দেখতে পেলে? তো আমরা এখন উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের উপরে, আর এখান থেকে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে মিষ্টি জলের পুকুর এটাকে বলছে আর কি, বানিয়ে রেখেছে বাঘদের খাওয়ার জন্য। বাঘ হচ্ছে নোনা জল খেয়ে বেশিদিন বাঁচতে পারছে না, তার জন্য হচ্ছে এই পুকুরগুলো করা হয়েছে। এখানে বাঘ আছে জল খেতে। কালকেও আমরা খেতে লেগেছিলাম, আজকেও আমরা লেট, মানে আমাদের ভিডিও করতে করতে খাওয়ারই আর মানে কথা মনে থাকছে না। বাট খাওয়ার দাওয়ারে যে এত সুন্দর আইটেম রয়েছে, কালকেও ছিল ইলিশ, আজকেও দেখো ইলিশ দিয়েছে। এখানে দেখো ইলিশ মাছ দিয়েছে আর পাবদা মাছ দিয়েছে, আর কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার। আর এখানে ডাল, আলু ভাজা। চলো খাওয়াটা স্টার্ট করা যাক, অলরেডি লেট। ফরেস্টের কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চলতে হয় সবাইকে, আমরাও মেনে চলবো সবাই মিলে। আমরা সবাই এখন যখন বোটে আছি, সবাই একটা টিম, সবাই সবার সাথে হাত মিলিয়ে চলবো, আনন্দ করবো। হে গাইস, উই আর মোটিভেশন। আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে ধরো হাল শক্ত হাতে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। এখন যাচ্ছি হচ্ছে পঞ্চমুখী, মানে চলে এসেছি আমরা পঞ্চমুখীতে। এই দেখো দেখতে পাচ্ছ 5টা
নদী আর কি, 5টা নদীর মিলনস্থল। আর ঢেউটা যা লাগছে, মানে এই ভিডিওতে আমি মানে তোমাদের বোঝাতে পারবো না, ভিডিও দেখে কিরকম আর রোদটা এমন দিচ্ছে তাকাতে পাচ্ছি না, আর রোদের জন্য জলটা দেখো চকচক করছে, আর নৌকাটা জাস্ট দুলছে, মানে নরমালি যেভাবে আসছিলাম নৌকাটা পুরো মানে দুলছে, হেভি লাগছে, দারুণ। আজকে আমাদের সন্ধ্যাবেলা রয়েছে চিকেন পকোড়া, আর সেটা কিন্তু আমরা খাচ্ছি মানে বোটের মধ্যে বসেই। তো আজকে সন্ধ্যের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের এখানেই হচ্ছে, বেশ ভালো লাগছে না? মানে আমরা দিনের বেলা তো ছিলাম বোটে, কিন্তু রাতের ফিরটাও আজকে পেয়ে গেলাম, বেশ ভালো। এখন দেখো পকোড়া খাওয়া গেছে, এখন আসছে হচ্ছে কফি, আবার পড়ে না যায়, সকালে গেছে পড়ে। প্র্যাঙ্ক হচ্ছিল আমাদের ওপর, আমরা সবাই ধরা পড়ে গেছি। এখানে এখন বাওয়ালি হচ্ছে আমাদের, দেখি কি হবে। ভূত ভূত, আজকের ভূতের গল্প হচ্ছে না, ভূত আমাদের এখন ভূতে ধরাচ্ছে, তাই সব ভূত সাজছে। এই দেখো সন্ধ্যাবেলা আমরা প্রচুর বাওয়ালি করে নিয়েছি, প্রচুর রিলস করেছি, ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখতেই পারবে ইনস্টাগ্রামে। আর এখন হচ্ছে আমরা রাতের ডিনারে, দেখো কি এসেছে, ফ্রাইড রাইস রয়েছে, আলুর দম রয়েছে, আর চিলি চিকেনটা আসছে, চিলি চিকেন চলে এসছে, যেটার জন্য ওয়েট করছি আমি আর সুমি, আমাদের ফেভারিট। আজকে হলো আমাদের লাস্ট ডে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে, আর আজকেও আমরা দুটো স্পট দেখবো, তো দেখতে থাকো। তো আজকে সকালের ব্রেকফাস্টেও ছিল লুচি আর তরকারি, বাট আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি, আর তারপরে চলে আসে আমাদের জন্য চা। আমরা ঘুরতে ঘুরতে আমাদের মধ্যে এমন একজন মানুষকে দেখবো যে যাকে বাঘে কামড়েছিল, তো ওনার কি অবস্থা তোমরা দেখো। আমরা এখানে ভাবছি কখন বাঘের দেখা পাবো, কিন্তু এখানকার মানুষ কিন্তু বাঘের আতঙ্কে থাকে, বনবিবির কাছে প্রার্থনা করে বাঘের জন্য দেখা না পাওয়া যায়। তো আমাদের মাঝে কিন্তু সেরকমই একজন মানুষকে পেয়েছি যিনাকে বাঘে অ্যাটাক করেছিল। আমার কিছু নেই, আমি তো ধরে ফেলেছি, মাথাটা ফেটে গেছে, আমি শেষ। ওর অনেক আছে। আজকে হলো থার্ড ডে, আমরা সকালে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি গোসাবায়, আর এখানে হচ্ছে দুটো বাংলো দেখবো মেনলি। গোসাবায় হচ্ছে দুটো বাংলো রয়েছে, একটা বেকন সাহেবের বাংলো, একটা হ্যামিল্টন বাংলো। শোনা যায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল, চারিদিকে সব ছবি টবি লাগানো। তো এখানে কি আছে সেটা দেখবো। তো এখানে আমরা 5 টাকা করে টিকিট কেটে নিয়েছি, যাবো ভিতরে। এখানে শোনা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসেছিলেন, তার জন্য কিন্তু এখানে দেখো ছবি টবি সব করা আছে। তো আমরা আরো একটা বাংলো দেখতে চলে এসেছি, এটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো, মানে উনি এখানে থাকতেন এক সময়। তো আজকে আমরা খাবো ইলিশ বিরিয়ানি, তাই তো প্রথমবার। একদম সুন্দরবনে এসে ইলিশ না খেলে কিন্তু হবে না, আমরা কিন্তু 3 দিন ধরে ইলিশ খাচ্ছি, তাই তো? ইলিশ উৎসবে আসলে তো ইলিশ খেতেই তাই হবে। তো? আরে মোটিভেশন, জোশ জোশ কোথায় হারিয়ে গেল? তো আমরা পুরোপুরি জোশ নিয়ে এখন ফিরছি, ফিরে যাব, এখনো আমাদের মধ্যে জোশ রয়েছে। বিরিয়ানিটা আসুক আরো জোশ পাবো মনে হচ্ছে আসলে। এসে গেছে পাতে ইলিশ, এই যে ইলিশ বিরিয়ানি। ভালো লাগছে, কথা বলতে পারছি না। এখানে ইলিশের সাথে আবার রয়েছে চিকেন চাপ, মানে সুন্দরবনের সাথে খাওয়া ছাড়া আর কিছু দেখছি না, শুধু খাওয়াই চলছে। কেমন খেলে? কেমন খেলে? এত সুন্দর ভালো খেয়েছে, কথা বলতে পারছে। কেমন খেলে? সত্যি একদম আবার একদম বছর বছর চাই সুন্দরবন। সত্যি ভীষণ ভীষণ ভালো খেয়েছি, সবকিছু মিলেমিশে ভীষণই ভালো। তোমরাও আসো, এটুকুই বলবো সুন্দরবন। আর যদি আসতে চাও অবশ্যই দাস ট্রাভেলসের সাথে এসো, ওদের ব্যবহার পরিষেবা সবকিছুই ভালো। আর বাকি ডিটেলস তো থাকছেই ডেসক্রিপশনে, স্ক্রিনে নাম্বারও প্রোভাইড করে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগলো যে আমাদের এই গ্রুপ ট্যুরটা, আমাদের আবারও গ্রুপ ট্যুর হবে।
পাশে থেকো, সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।